वंदे विष्णु वंदे विष्णु। চন্দ্রকান্তা ধীর তোমার সঙ্গে ছলনা করেছে, ছলনা করে তোমাকে হত্যা করেছে। ও তোমার শত্রু, শত্রু। চোখ খোলো, চোখ খোলো, তুমি চোখ খোলো বলছি, চোখ খোলো তুমি। তুমি ঠিক আছো তো? কিন্তু তুমি তুমি তোমার লক্ষ্যে প্রায় পৌঁছেই গিয়েছিলে, কিন্তু কেন তুমি আমার জন্য ফিরে এলে? তাহলে তোমাকে কি এভাবে মরার জন্য ছেড়ে দিতাম? অন্য সবাইকে প্রাণে বাঁচানোর জন্য তোমাকে কি মরতে দিতাম আমি? এগুলো তো বাঘের পায়ের ছাপ। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু এখানে কি করে? তার মানে মনে হচ্ছে যে ও আশেপাশেই কোথাও আছে। চলো দেখি। আপনি, এই বাঘ যখন আপনার কাছেই ছিল, তাহলে আপনি আমাদের এত ভয়ঙ্কর পরীক্ষা কেন নিলেন? যে মায়াবী অস্ত্র তোমরা নিতে যাচ্ছ সেটা কোনো সাধারণ অস্ত্র নয়, তাতে বিষ্ণুর বরদান রয়েছে। আমি দেখতে চাইছিলাম তোমরা দুজন আদৌ ওই অস্ত্রের যোগ্য কি যোগ্য নও। আর আমি এটাও দেখতে চেয়েছিলাম যে তুমি সত্যি বিষ্ণুর বরপ্রাপ্ত ওই চন্দ্রকান্তা, না ওর রূপে অন্য কেউ। দেখে নিয়েছি এটা তোমাদের দুজনের অগ্নি পরীক্ষা ছিল, যেটা তোমরা দুজনে পার করেছো। যাও আর এদের লক্ষ্য পূর্ণ করো। আপনাকে শত শত প্রণাম। দাঁড়াও। যখনই বাঘ ওই ব্যক্তির হৃদয়ের ওপরে ঝাঁপিয়ে পড়ে বাঁচাবে আর তোমাদের লক্ষ্য পূর্ণ হবে, তখনই ওখান থেকে বেরোবার জন্য তোমরা একটা ছোট্ট জানলা পাবে। ওখান দিয়ে তোমরা বেরিয়ে যেও, কারণ যখনই তোমাদের লক্ষ্য পূর্ণ হবে তখন এই পুরো জগৎ, এই একটা জগতের মধ্যে জানি না কত জগৎ রয়েছে, এই সমস্ত জগৎ টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে। এই সম্পূর্ণ জগৎ ভেঙে চুরমার হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। মনে থাকে যেন, যে এখানে থেকে যাবে সে বেশিক্ষণ পর্যন্ত জীবিত থাকতে পারবে না। এত আস্তে আস্তে আসছো কেন? একটু তাড়াতাড়ি পা চালাও, আমাকে তাড়াতাড়ি মহলে পৌঁছতে হবে। এই গয়না এত তাড়াতাড়ি মহলে যেতে চাইছে কেন সেটা তো এখনো ওই বলতে পারবে, কিন্তু ভীষণই চালাক ও। কিভাবে জানতে পারবো ওর থেকে? আকুম বাকুম হাকুম। সৈনিকরা কোথায় গেল? এটা কারো চাল না তো এই গয়নাকে ধরার জন্য?
মাছের জাল নিয়ে এসেছি। পাখি তাড়াতাড়ি আয় আর এসে এটা নিয়ে যা আর পৌঁছে দে ওনার কাছে। হাক্কুম হাক্কুম হাক্কুম। এ মোটা হাতি, তোর জাদু এই পাখিটাকে কিছু করতে পারবে না, যতই করো এই হাকরুম বাকরুম তাকরুম। আচ্ছা, তোমার উপরে তো আমি করতে পারবো জাদু। এবার দেখো কি করি তোমার সাথে। বলো কি পরিকল্পনা আছে তোমাদের দুজনের মধ্যে, বলো। এই মোটা, পাগল হয়ে গেছিস নাকি? আমাকে ছাড়, কারণ কিছুক্ষণ বাদেই তুই নিজেই কাঁদবি। যেটা হওয়ার আছে সেটা তো হবেই, তুই কিছুই করতে পারবি না, কারণ তোর চন্দ্রকান্তা মরে গেছে হয়তো। আর যদি না মরে থাকে তাহলে এবার মরবে, বুঝেছিস? মনে হচ্ছে মহলে কিছু একটা হয়েছে। আমার গয়না, তুমি এবার খাঁচার ময়না। দেখবে এবার এখানে হিংস্র জন্তু জানুয়ারি এসে তোমাকে ছিঁড়ে খাবে। আর হ্যাঁ, আমার বন্ধু চন্দ্রকান্তার কথাই যখন হচ্ছে, তখনও কিছুতেই মরতে পারে না। সবাই তো অনেক চেষ্টা করেছো, কিন্তু মারতে পারোনি। এবার দেখবে ও আসবে আর তোমাদেরকে বেছে বেছে মারবে। ओम अग्नि जलज्जलन स्वाहा। হে শ্রী বিষ্ণু, আমাকে ক্ষমা করবেন। আপনার শত্রুর সঙ্গে হাত মিলিয়েছি, কিন্তু এখন আপনার ওই অস্ত্রের থেকে বড় কোনো বন্ধুত্ব বা শত্রুতা নেই, কোনো লক্ষ্য নেই। অস্ত্রটা লাভ করতে হবে সকলের মঙ্গলের জন্য। পুজোর সামগ্রী, এগুলো তো গয়না নিয়ে আসার কথা, কিন্তু ও নিয়ে এলো কেন? তার মানে গয়না কি কোনো বিপদে পড়েছে? দাঁড়ান ভদ্রামা, আপনিই তো বলেছিলেন যে এই চক্রের বাইরে কেউ বেরোতে পারবে না। আপনিও যেতে পারবেন না। ওই অস্ত্রের কাছে চন্দ্রকান্তা পৌঁছে যাওয়ার আগে এই যজ্ঞটা শেষ করুন। কিন্তু ইরাবতী গয়না। যা বলছি সেটাই করুন। ঠিক আছে। वंदे विष्णु, वंदे विष्णु, वंदे विष्णु। वंदे विष्णु। হে মহাশক্তিশালী দেবী দুর্গার বাহন, সর্বশক্তিমান, আমাদের সাহায্য করুন। আমার বন্ধুকে রক্ষা করুন। সে বিষ্ণুদেবের ভক্ত, ওর আত্মা পবিত্র। ওকে আপনি রক্ষা করুন। ও এভাবে মরতে পারে না, ওকে সাহায্য করুন। ইরাবতী, তুমিও আহুতি দাও। ধ্রুব, তুমিও আহুতি দাও।
দরজা খুলছে ধ্রুব। ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত থেকো। ধ্রুব, এইটা তোমাকে পান করতে হবে। হে শ্রী বিষ্ণু, আশীর্বাদ করুন। ব্যাস, আর একটুখানি ধ্রুব, তারপর আর কোনো কষ্ট হবে না। ধীর, তাড়াতাড়ি বাঘকে গুহার ভেতরে নিয়ে যেতে হবে, মেঘের কাছে। আমি জানি, কিন্তু সামনে দেখো ওই রাক্ষস আমাদের পথ আটকে দাঁড়িয়ে রয়েছে। প্রথমে ওর সঙ্গে লড়তে হবে। লড়ার সময় যেন স্বয়মের আঘাত না লাগে, নয়তো মেঘেরও আঘাত লাগবে। জানি আমি। আগে ওকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। ধীর, ও চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে, সামনে পেছনে সব জায়গায়। আমরা আমরা গুহার ভেতরে কি করে যাব? আমি কিছু একটা করছি। চন্দ্রকান্তা, তুমি বাঘটাকে নিয়ে ভিতরে যাও, আমি ওকে আটকাচ্ছি। যাও। মেঘের আত্মা ওর শরীর থেকে মুক্তি পেয়ে গেছে। এবার আমি ওকে মারতে পারি। মেঘ, তুমি ভয় পেও না, ও তোমায় বাঁচাতে এসেছে। আর একটু সময় অপেক্ষা করো, তাহলে তুমি বেঁচে যাবে, ঠিক আছে?
চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা! ধরো ওকে, বন্দি করো ওকে। এই মেয়েটার জন্যে, এর জন্যে ওই অস্ত্রটা আমি পেলাম না। এই মেয়েটার জন্যে আজ ধ্রুব আমার জন্যে কাল নরকের দরজা খুলেছিল, কিন্তু ও নিজেই আটকে গেল ওই অস্ত্রের সাথে। ওই অস্ত্রটা আমার পাওয়ার কথা ছিল, এখন ওটা ও পেয়ে যাবে। তুই আমার বন্ধুকে আমার শত্রু করে দিয়েছিস, একজন প্রকৃত বিষ্ণু ভক্তকে দিয়ে এত বড় পাপ করিয়েছিস। আমি তোকে কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, আমি একজন ভক্তকে দিয়ে পাপ করালাম। ওই অস্ত্রের জন্য আমি ধ্রুব কেন, সারা পৃথিবীকে ওলট পালট করে দিতে পারি। ওই মায়াবী অস্ত্র তোমার নয়, ওটা স্বয়ং বিষ্ণুদেবের। ওই মায়াবী অস্ত্র তুমি কোনোদিনও পাবে না। কে আটকাবে আমায়? তুমি? হ্যাঁ, আমি আটকাবো। তোমার জন্য আমার বন্ধু আর আমার স্বামী ওই কাল নরকে ফেসে আছে। তোমাকেও আমি ওই নরকের আগুনে পুড়িয়ে মারবো। নিজে বাঁচবে তারপরে তো। এটা হলো তোমার মৃত্যুর জাল। এবার এই জালেই তুমি গলে পচে মরো। এখানে একা তুমি তিল তিল করে মরবে। এখানে তুমি আর ওখানে তোমার আপনজন। এখন এখান থেকে বেরোনোর তোমার হাতে আর কোনো পথ নেই, কিন্তু মায়াবী অস্ত্র পাওয়ার জন্য আমি কোনো না কোনো উপায় ঠিকই বের করব। তুমি তো নিজেও বাঁচবে না, কারণ যেখানে তুমি সেই মায়াবী অস্ত্র নিতে যাবে সেখানে শুধু মায়াবী অস্ত্র নয়, অন্য কিছুও আছে। আর সেটা কি তুমি তা কোনোদিন জানতে পারবে না।